মধ্যবিত্ত পরিবারের গৃহিণী হয়ে কিভাবে বুদ্ধি করে পুরো মাস অল্প মাছ মাংস দিয়ে চালিয়ে নিতে পারি আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তার সঙ্গে শেয়ার করছি আজকের আমার কাজকর্ম রান্নাবান্না। আসসালামু আলাইকুম, আমি আয়েশা সিদ্দিকা। আয়েশা ব্লগ ভেঞ্চার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন, আশা করি অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন কিন্তু একটা লাইক করতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। আমার কথা কিংবা ভিডিও আপনাদের সামান্য পরিমাণে ভালো লেগে যেতে পারে। সয়াবিন তেল, সরিষার তেল সবগুলো জার কিন্তু একদম খালি হয়ে গিয়েছে। আর ভালো করে পরিষ্কার করে মুছে নিয়ে এখন আমি তেল ঢেলে নিচ্ছি। প্রতিটা শুক্রবার মুসলমানদের একটা বিশেষ দিন, আর এই বিশেষ দিনে কিন্তু আমাদের ভালো মন্দ খাওয়া দাওয়া, ঘুরতে যাওয়া, তাছাড়া ছুটির দিনে কিন্তু সবাই কম বেশি একটু আনন্দ করি। বাচ্চারা বিশেষ করে স্কুল বন্ধ থাকে, তো সব কিছু মিলিয়ে শুক্রবারের দিনটা কিন্তু আমাদের জন্য একটা স্পেশাল দিন। গতকালকের শুক্রবারটা ছিল একদমই আলাদা, যেহেতু একটা ভয়াবহ ভূমিকম্প হয়েছে। তাছাড়া ঢাকা শহরে আমরা যারা আছি আমরা কিন্তু সবসময় অনেক ঝুঁকিপূর্ণ থাকি, তো কম বেশি কিন্তু অনেক ক্ষয়ক্ষতিও হয়েছে। বিশেষ করে বাচ্চারা কিন্তু অনেক বেশি ভয় পেয়েছে। আর আমি আমার কথা কি বলবো, পুরো দিনটাই যেন কেমন মর্মাহত হয়েছিলাম, আর কোনো কাজেই মন বসতেছিল না। আজ যে ভিডিওতে ভয়েস দিচ্ছি এটাও কিন্তু মনে হচ্ছে অনেক বেশি কষ্ট করে দিচ্ছি। একদমই কোনো কাজেই মন বসতেছে না, সব কিছুই এলোমেলো হয়ে গিয়েছে। মহান আল্লাহ আমাদেরকে মাঝে মাঝে পরীক্ষা করেন। আমরা চাইলেই কিন্তু এখন থেকে নতুন একটা জীবন শুরু করতে পারি। মনে হচ্ছে যে আল্লাহ আমাদেরকে নতুন করে জীবন দিয়েছেন এবং ইবাদত করার সুযোগ দিয়েছেন। যাই হোক, আমরা যারা কর্মব্যস্ত থাকি, সংসার নিয়ে ব্যস্ত থাকি, সব কিছু নিয়েই কিন্তু আমরা ব্যস্ত থাকি। এই ব্যস্ততার মাঝেও কিন্তু আমাদের চেষ্টা করতে হবে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। আল্লাহর ইবাদত করার পাশাপাশি যতটা ভালো কাজ করা যায় সব কিছুই কিন্তু করতে হবে। প্রস্তুত থাকতে হবে, যে কোনো সময় কিন্তু আমাদের জীবনটা চলে যেতে পারে। আর এরকমটা মনে হচ্ছে গতকালকের এই ভয়াবহ দৃশ্য দেখার পর থেকেই। যাই হোক, মহান আল্লাহ যা করেছেন মানুষের মঙ্গলের জন্যই করেছেন। হয়তোবা আমাদেরকে নতুন জীবন দিয়েছেন, আর এর সাথে এতটুকু বোঝার তৌফিক দিয়েছেন আমাদের জীবনটা একদম ক্ষণিকের জন্য। আল্লাহ চাইলেই কিন্তু আমাদের সবাইকে একবারেই নিয়ে যেতে পারে। তো আল্লাহর অনেক রহমত, অনেক ভালোবাসা আমাদের প্রতি। আমাদেরকে কিন্তু নতুন করে আবারও জীবন দান করেছেন, আবারও সুযোগ দিয়েছেন তার ইবাদত করার জন্য। বাজার থেকে গরুর মাংস, রূপচাঁদা মাছ আর রুই মাছ নিয়ে এসেছে। আর এখানে 3 কেজি গরুর মাংস আছে। 3 কেজি গরুর মাংস দিয়ে আমি পুরো মাস কিভাবে চালিয়ে নিতে পারি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এখানে যে মাছ বাজার আছে সেটা দিয়েও কিন্তু আমার পুরো মাস চালিয়ে নেওয়া যাবে। তো কিভাবে সম্ভব সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। সবার আগে আমি যে কাজটা করে নিচ্ছি সেটা হচ্ছে মাংসগুলো প্যাকেট করে নিব। আর এখানে কিন্তু আমি 8 প্যাকেট করেছি। তো সব রকম মাংস মিলিয়ে এবং হাড় চর্বি সব মিলিয়ে কিন্তু 8 প্যাকেট হয়েছে। আর আমার হাতে যে হাড় এবং চর্বি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বুটের ডাল দিয়ে রান্না করলে অনেকটা খেতে স্বাদ হয়, যার জন্য এগুলো কিন্তু একটু আলাদা করে আমি প্যাকেট করে রেখে দিয়েছি। এখানে 4টা রূপচাঁদা মাছ নিয়ে এসেছে। আর আপনাদের ভাই যখন রূপচাঁদা মাছ নিয়ে আসে সেটা কিন্তু ভেজে খাওয়ার জন্য নিয়ে আসে। তো পরিবারে যেহেতু আমরা 4 জন, 4টা মাছ নিয়ে এসেছে, ওটা কিন্তু আমাদের একদিন হয়ে যাবে। আর এখানে একটা বড় রুই মাছ নিয়ে এসেছে, সেটা কিন্তু পিস করে নিয়ে এসেছে বাজার থেকেই। আর এখন আমি ফ্রিজ পরিষ্কার করে নিব, আর আমি সব মাছ মাংসের বাজারটা গুছিয়ে নিব ফ্রিজে। তো আমার ফ্রিজের অবস্থা কি হয়েছে সেটা দেখে বুঝতেই পারছেন। অনেকটা দিন কিন্তু ফ্রিজ পরিষ্কার করা হয় না। তো যেহেতু ছেলের পরীক্ষা শুরু হয়ে যাবে, এই সময়টা কিন্তু অনেকটা ব্যস্ত থাকতে হবে, যার জন্য কিন্তু আমি ফ্রিজটা পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। যেহেতু আমার ফ্রিজটা নন ফ্রস্ট, তো আলাদাভাবে কিন্তু কোনো বরফ জমে থাকে না। শুধু একটু ভালো করে পরিষ্কার করে নিলেই হয়ে যায়। অনেক দিন ধরে পরিষ্কার করতে চাচ্ছি, হয়ে উঠছে না, সময় পাচ্ছি না। ডিপ ফ্রিজ যখন খালি হয়ে যায় তখন কিন্তু আমি পরিষ্কার করে নিই। নর্মাল ফ্রিজটা যদিও বা সপ্তাহে 1 দিন পরিষ্কার করা হয়, তবে ডিপ ফ্রিজের ক্ষেত্রে একটু আলাদা। দেখা যাচ্ছে মাসে 2 বার করে আমি ক্লিন করে নিই।
তো একটা লং সময় পরে যেহেতু ক্লিন করা হয় সেক্ষেত্রে কিন্তু একটু ময়লা জমে যায়। আর ঢাকাতে কিন্তু লোডশেডিং কেন যে এত বেশি বেড়ে গেছে জানি না। অন্যান্য জায়গার কথা বলতে পারবো না, আমাদের এখানটা যেহেতু ইন্ডাস্ট্রিয়াল এলাকা তো খুব বেশি লোডশেডিং হয়। এই যে ফ্রিজ পরিষ্কার করে নিচ্ছি, এই সময় কিন্তু কারেন্ট চলে গিয়েছে। আইপিএসের ব্যাটারি হঠাৎ নষ্ট হয়ে গিয়েছে, তো চার্জ থাকে না, বিদ্যুৎ চলে গেলেও কিন্তু আইপিএসটা আমাদের কাজে লাগছে না। আপনাদের ভাই চেয়েছে একটা সময় ঠিক করে নিবে। আইপিএসের ব্যাটারিটা নিতে গেলে কিন্তু 30 থেকে 35,000 টাকা খরচ পড়ে যাবে। তো একটা মধ্যবিত্ত পরিবারে 30-35,000 টাকা হঠাৎ করে খরচ করাটা আমি মনে করি অনেক বড় একটা অ্যামাউন্ট পড়ে যাচ্ছে, যার জন্য কিন্তু সব কিছু অফ রাখা হয়েছে। যেহেতু লোডশেডিং হলেও কিন্তু ঢাকাতে একটা লং টাইম থাকে না, তো দেখা যাচ্ছে বিদ্যুৎ চলে গেলেও কিন্তু 30 মিনিট 35 মিনিটের মধ্যে চলে আসে। এত অল্প সময়ের জন্য কিন্তু এত টাকা আমি আপাতত খরচ করছি না, যাই হোক এভাবেই চলে যাচ্ছে। ফ্রিজটা সুন্দর করে ক্লিন করে নেওয়া হয়েছে, আর এখন আমি যে মাংস প্যাকেটগুলো করেছি এবং মাছ প্যাকেট করেছি সেগুলো কিন্তু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আজকে যে বাজার করে নিয়ে এসেছে সেটা কিন্তু আর আজকে রান্না করছি না। তো ফ্রিজ যেহেতু পরিষ্কার করেছি, ফ্রিজে আগে যা আছে সেটাই কিন্তু রান্না করে নিব। আর সেগুলো কিন্তু আমি নামিয়ে নিয়েছি এবং অলরেডি কিন্তু সব কিছু আমার রেডি করা হয়েছে রান্নার জন্য। ফ্রিজে মাছ মাংস কিংবা শাকসবজি যাই থাকুক না কেন সেটা কিন্তু শেষ অবধি আমি কিন্তু আর বাজার করতে দেই না। বাজার করলেও দেখা যাচ্ছে অল্প কিছু বাজার করে নিয়ে আসা হয়। তো এই যে দুইটা বাটিতে, একটা বাটিতে কিন্তু আমি আদা রেখে দিয়েছি, আরেকটাতে কয়েক টুকরো মাছ আছে। এটা আজকে আর রান্না করব না, যা রান্না করা সব কিছু কিন্তু আমি রেডি করেছি। আর এখন আমি কিচেনে চলে এসেছি। ফ্রিজে আমার একটা কাতল মাছের মাথা ছিল, তো এই মাথাটা দিয়ে আমি মুগ ডাল রান্না করব, যার জন্য কিন্তু মশলা আগে থেকে কষিয়ে নিয়েছি। আর এখন মাছের মাথাটা দিয়েছি। মুগ ডাল দিয়ে মাছের মাথা রান্না করলে কিন্তু খেতে মজা, যদি সুন্দর করে রান্না করা যায়। মাছ মাংসের অল্প বাজার দিয়েও কিন্তু পুরো মাস চালানো যায়। এখন যেহেতু শীতের সময়, শীতকালীন বিভিন্ন রকমের শাকসবজি বাজারে পাওয়া যায়, আর সেগুলো খেতেও কিন্তু অনেক মজা। দেখা যাচ্ছে 4 টুকরো মাছ যদি ভেজে নেওয়া যায় অনেক রকমের সবজির মাঝে দিয়ে, কিন্তু সেটা রান্না করলে দুবেলা অনায়াসে চলে যায়। মাছের তেল দিয়ে বেগুন ভাজি কিংবা আলু ভাজি করলে কিন্তু খেতে অনেক মজার হয়। আজকে যেহেতু রুই মাছ নিয়ে এসেছে, তো মাছের তেলটা নিয়ে এসেছেন আপনাদের ভাই বাজার থেকে। মাছের তেল যখন ভালো মনে হয় তখন কিন্তু নিয়ে আসেন। আর এই যে কিছুটা আলু কুচি করে কেটে নিয়েছি, সেটা দিয়ে ভেজে নিচ্ছি। মাছের তেল কিংবা মাছের নাড়ি ভুড়ি, যেটা আর কি যে যেভাবে বলেন বা যেভাবে চিনেন, তো দেখা যাচ্ছে সেখানে কিন্তু তেল থাকে এবং মাছের কলিজা থাকে। সেটা দিয়ে কিন্তু যে কোনো একটা ভাজি করলে খেতে কিন্তু অনেক মজার হয় গরম ভাতের সাথে। তবে মাছের তেলটা অবশ্যই ভালো হতে হবে, আর সেটা কিন্তু ফ্রিজে রেখে পরবর্তী সময়ে খাওয়া যায় না, তখন কিন্তু একটা গন্ধ হয়ে যায়। যেহেতু আজকে মাছ নিয়ে এসেছে, টাটকা তেলটা কিন্তু ভাজি করে নিয়েছি। ফ্রিজে আগে থেকে খাসির মাংস রাখা ছিল 1 প্যাকেট, সেটা নামিয়ে নিয়েছি। আর সেটাই আজকে রান্না করব আমার ছেলেমেয়ের জন্য। অনেকটা সময় ছেলেমেয়ে অসুস্থ থাকার কারণে মুখের ভিতরে ঘা হয়ে গিয়েছে, তো ঝাল করে কোনো কিছু রান্না করলে সেরকম একটা খেতে পাচ্ছে না, যার জন্য আমি খাসির মাংসটা একটু মিষ্টি করে রান্না করব। খাসির মাংসের কোরমা যেভাবে রান্না করা হয় ঠিক সেভাবেই, কিন্তু এখানে আমি অল্প তেল মশলা ইউজ করেছি, যেহেতু বাচ্চারা খাবে। তো সেক্ষেত্রে কিন্তু আমি খুব হালকা করে রান্নাটা করে নিয়েছি। প্রথমে মাংসগুলো পিস করে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর একটু লেবু চেপে দিয়েছি আর দুধ মাখিয়ে নিয়েছি। সেখানে আপনারা চাইলে একটু গোলমরিচের গুঁড়া অ্যাড করে দিতে পারেন। তারপর সব রকম মশলা দিয়ে কিন্তু এখন কষিয়ে নিয়ে আমি মাংসটা রান্না করব। আমার বাচ্চারা কিন্তু এভাবে মাংস রান্না করে দিলে খেতে অনেক বেশি পছন্দ করে। গতকাল ছিল শুক্রবার, ভয়াবহ ভূমিকম্প হয়েছিল। আজ শনিবার। ঢাকাতে কিন্তু আজকেও সামান্য পরিমাণে ভূমিকম্প হয়েছিল। আর সন্ধ্যা 6টা 4 মিনিটে কিন্তু আবারও ভূমিকম্প হয়েছে। তো এজন্যই কিন্তু আমার ভিডিওটা দিতে হয়তো বা একটু দেরি হয়ে গেল। যাই হোক, আল্লাহ যে আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, আল্লাহর কাছে হাজারো শুকরিয়া আদায় করি। আমার ভিডিও আজকে দেওয়ার মতো সেরকম আর ইচ্ছা ছিল না, তারপরেও ভিডিওটা রেডি করেছি। তো ভয়েস দেয়া বাকি ছিল কিছুটা, সেটা দিচ্ছি।
যাই হোক, অনেক বেশি দুঃখজনক, অনেক বেশি কষ্টের এরকম একটা দিন পার করছি। তো গতকাল রাতে একটু ঘুমাতে পারিনি, সব সময় কিন্তু মাথায় একটা দুশ্চিন্তা থেকেই গিয়েছিল। আমার বাবার বাড়িতে ফোন দিয়েছিলাম, তো সেখানে কিন্তু আসলে ভূমিকম্পটা সেরকম একটা তারা বুঝে উঠতে পারেনি। তারপর আমার শ্বশুর বাড়িতেও কিন্তু না। তবে ঢাকা শহরে আমরা যারা আছি হয়তোবা কর্মের জন্য এবং জীবন বাঁচানোর তাগিদে আছি, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কিন্তু আমাদের নিজেদের বাড়ি ঘর ছেড়ে ঢাকা শহরে এসে বাসা ভাড়া নিয়ে থাকছি। ব্যস্ততার সাথে প্রতিটা দিন কেটে যাচ্ছে, কর্মব্যস্ত, বাচ্চাদের নিয়ে এবং সংসারের কাজকর্ম নিয়ে। যাই হোক, তারপরেও কিন্তু মনের ভিতরে একটা ভয় আর দুশ্চিন্তা কাজ করেই যাচ্ছে। এই যে অনেক কষ্ট করে, অনেক ধৈর্য ধরে, অনেক পরিশ্রম করে আমরা সব কিছু করছি, এক নিমিষেই কিন্তু সব কিছু শেষ হয়ে যেতে পারে। মহান আল্লাহর কাছে এটাই চাওয়া, আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন এবং এই দুর্যোগ এবং বিপদ থেকে আমাদের সবাইকে মুক্ত রাখেন। কথার মাঝে কিংবা ভিডিওর মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে প্লিজ ক্ষমা করে দিবেন। যেহেতু গতকাল থেকে মনটা ভালো নেই, কি বলছি নিজেও জানি না। আমার সব কিছু শেয়ার করলাম, আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।